জান্নাতে যাদের ঠিকানা হবে, যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ যদি সে অর্জন করতে পারে, দুইটা গুণের কারণে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى سبحان الله। আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় পায়, যে আমাকে ভয় পায়, যে আল্লাহর সামনে দাঁড়ানোটা সে ভয় পায়, যে আমার রবকে আমি ভয় পাই। দুই নম্বর হলো তার মন মতো সে চলে না, মনে যা চায় তা করে না। আল্লাহ বলেন এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ বলেন মৃত্যুর পরে তোমার ঠিকানা কোথায় হবে আল্লাহ বলে দিয়েছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুইটা গুণ কখন আপনার হাসিল হবে? আল্লাহ তাআলা বলেন আমি হলাম তোমাদের রব, আমার চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই আমার পরে, এবং সমস্ত নবীদের উপরে যাকে মর্যাদা আমি দিয়েছি উনি হলেন আমার নবী, আপনাদের নবী, পুরা কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে সামনে রেখে যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন, ওনাকে অনুসরণ করে যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন, তাইলে ইসলামে আপনার জন্য চলাটা সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবীকে তোমাদের মাঝে আমি মডেল বানিয়ে পাঠাইলাম, তোমরা নবীরে মডেল মেনে চলবা। যদি মডেল মেনে চলো তাইলে আল্লাহ বলতেছেন ওই নবীর সাথেই তোমার জান্নাত হবে। আজকে এদিক সেদিক তাকান, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কিরকম মুহাব্বত নবীকে করতে হয়, নবীজির ভালোবাসা মুহাব্বত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নবীর ইত্তেবা অনুসরণ যতক্ষণ পর্যন্ত তার কাছে না আসবে সে কোনোদিন আল্লাহর প্রিয় হইতে পারবে না। অথচ আরেক জায়গায় আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর মুহাব্বত চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহ বলেন আপনাকে যদি তারা আপনার উম্মতেরা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো,
শুধু এই পর্যন্তই শেষ নয়, আল্লাহ বলেন আমি আপনার উম্মতের সব গুনাহ মাফ করে দিব। নবীজির মহব্বত ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পারবে? পারবে? কিন্তু আমাদের দেশের মুসলমান নবীর মহব্বত করে না, নবীর চাইতে বেশি চিনে খাজারে, খাজা বাবারে বেশি চিনে। এই জন্য খাজার মহব্বতের মধ্যে পইরা সে গান গায়, খাজা মরে নাই রে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত পীর আছে, এই খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, আচ্ছা সারাদিন যদি তাদের নামে জিকির করি, যারা পরিমাণ নেকি কি আমার আমল নামায় লেখা হবে? কিন্তু বিশ্বনবীর নাম এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর নাম নিলেও সব চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে যদি কোনো মানুষ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়, সাথে সাথে আমল নামায় নেকি লেখা হয়ে যায়, সাথে সাথে 10টা মর্যাদা বুলন্দ হয়ে যায়। বনি ইসরাইলে একটা লোক ছিল, হায়াত পাইছে 200 বছর। কত বছর? 200 বছর হায়াত পাইছে। এই 200 বছর হায়াতের মধ্যে 200 বছর হায়াতের পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে বনি ইসরাইলরা বলতেছে সে 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু সে কোনোদিন ভালো কাজ করে নাই, আমরা তার জানাজা দেব না, যেহেতু সে ভালো কাজ করে নাই। বনি ইসরাইল জানাজা না দিয়া জঙ্গলে নিক্ষেপ করে বেড়াই দিছে। আল্লাহ ওহী নাজিল করলেন, হযরতে মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, মুসা ও পয়গম্বর, আপনার একজন উম্মত 200 বছর হায়াত পাইছে, মারা গেছে, এই এলাকার সবাই তার জানাজা না দিয়া জঙ্গলে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসা আপনি যান, যাইয়া ওরে জঙ্গল থেকে উঠে নিয়ে আইসা আপনি জানাজা দিয়ে মাটি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম গেছে, জঙ্গল থেকে নিয়ে আইসা জানাজা দিবে। বনি ইসরাইল সবাই তারে বাধা দিছে, না পয়গম্বর, ওরে জানাজা দেওয়া যাইব না, ও কোনোদিন ভালো কাজ করে নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ লোকটা 200 বছর হায়াত পাইছে, একটা দিনও সে ভালো কাজ করে নাই, তারে আমি কেন জানাজা দিব, আবার মাটি দিব? আল্লাহ জানায়া দিলেন, মুসা যদিও সে ভালো কাজ করে নাই, কিন্তু তোমার উপরে যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের নাম হলো তাওরাত। তোমার এই উম্মত বনি ইসরাইল
ওই লোকটা একদিন তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়তে 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 এক জায়গায় মুহাম্মদ নামটা পাইছে। মুহাম্মদ নামটা পাওয়ার কারণে সে মুহাম্মদের নামের উপরে চুমা খাইছে। আরে মোসা, আমার রহমতের দরিয়া জোশ মারছে, আমি আর থাকতে পারলাম না। আমি আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মুহাম্মদের নামের উপরে চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আজকে নবীজিরে বাদ দিয়া কার কাছে দৌড়া? কেউ দাঁড়াবে না। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান, মাথা থেকে পা পর্যন্ত বডিটারে সাজান, বডিটা সাজান, মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাত যদি আপনার ছুটে যায়, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূলের সামনে যাবেন, একটা সুন্নাত ছুটে গেলে নবী বলবেন, সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যা, আমি তোরে চিনি না। নবী যদি না চেনে, আল্লাহ চিনবো না? চিল্লায় বলে না। এই খাজার দলেরা, যারা খাজা ভক্ত, কাজাও তো কাল কিয়ামতের ময়দানে যদি নাজাত পায়, নবীর উসিলাই পাবে। কথা বলা, চিল্লায় বলো। নবীর নাম নাই, খালি খাজা খাজা খাজা। এটার মধ্যে লাভ আছে। আয় খাজা কুস্ত আজা, পেট বচ্চা আছে মা। আমাদের দেশে যত মাজার পদারি আছে, বুঝতে হবে এরা সব ধান্দাবাজ, সব ধান্দাবাজ। কেন এদেরকে ধান্দাবাজ কেন বলছি বলেন তো? এই পৃথিবীতে আল্লাহর নবীর চাইতে সম্মানী ব্যক্তি আল্লাহর কাছে আর কেউ আছে? নবীর রোজায় উরস হয়? চিল্লায় বলে আরো জোরে। নবীর রোজায় যদি উরস না হয়, আল্লাহর নবীর কোন সাহাবীর কবরে যদি উরস না হয়, মুসলমান উরস পাইলে কই? উরস কোথায় পাই না? এই উরসটাই তো ইসলামে নাই। আজকে বলে হুজুরা মাজার ভাঙ্গে কে, মাজার ভাঙ্গে কে? আমাদের বাংলাদেশে একটা ল্যাংড়া বাবার মাজার আছে। বাবা ল্যাংড়া বাবা, এই সাতপুরের লোক আছে কি? হইল আছে 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 না নাই? সাতপুরের লোকেরা কও, ল্যাংড়া বাবা আছে না নাই? ল্যাংড়া তাকে বছরে একবার গোসল করে, নাম দিছে কি? গোসল শরীফ। গোসল কি শরীফ? কথা কয় না কেন? শরীফ মানে কি? পবিত্র। আচ্ছা, 1 বছর পরে যদি গোসল করে, সে কি পবিত্র হয়? কথা কয় না কেন? আবার 1 বছর পরে গোসল করায়, যেদিন গোসল করায় ওই দিন তার গায়ের থেকে যত পানি পড়ে সবগুলা বোতলজাত করা হয়। এটা খাইলে বলে কিতা কিতা হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন তো, হে যে গোসল করে না, যে গোসল দিয়ে পানি বোতলের ভিতরে ঢুকাইছে, আচ্ছা কোন কোন জায়গা বায়া পানি বাইছে? আচ্ছা,
মুড়ি দেখা এটা মুড়িদ মানুষ না গরু? গরু, ছাগল, হাঁস, মুরগি। আরো জোরে। অথচ ওই বেঈমান সে নবীরে চিনে না। কথা কও ঠিক না ঠিক? এই যে ল্যাংড়া, বলেন তো এর গায়ের মধ্যে কোন সুন্নত আছে? আছে না। হাঁটুর উপরে কাপড় উঠানো কি হারাম? কথা কয় না গা? এই আমাদের মধ্যে কতগুলি ছাগল মার্কা মুসলমান আছে, ল্যাংড়া থাকলেও বলে কি কয় মাল আছে। তো মাল কি আছে তো দেখাই যায়। কথা কয় না গা? ইয়ার পরেও কয় মাল আছে। হাঁটুর উপরে কাপড় উঠানো কি হারাম? চিল্লে বলো আরো জোরে বলো। হাঁটুর উপরে কাপড় উঠলে সে কি পীর হয় না শয়তান? মাইকি ভাঙে লইব নাকি? সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করতো, আর আমরা মুহাব্বত করি জিলাপির মুহাব্বত। কথা কয় না কে? দেখবেন আমাদের দেশে যত আশিক রাসূল আছে, এই যে এত কিছু হয় কোনদিন মাঠে ময়দানে নবীরে গালি দিতেছে, নবীরে কত কিছু করতেছে, ব্যঙ্গ করতেছে, আজ পর্যন্ত শুনছেন মাজারওয়ালারা প্রতিবাদ করতে? শুনছেন? শোনেন নাই? এরা মনে করে 12ই রবিউল আউয়াল আসলে একটু জশ্নে জুলুস করলে, গরম গরম জিলাপি খাইলে এতেই মনে হয় জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। তোমাদের মুহাব্বত আর সাহাবায়ে কেরামের মুহাব্বত অনেক বেশ কম আছে। চিল্লায় বলে ঠিক না ঠিক? আবার আমাদের দেশে একটা দল আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। আমি বলি এরাও প্রদভস্ত। এরাও কি প্রদভস্ত? নবীজি বলেছেন আমার এক একজন সাহাবী আসমানের এক একটা নক্ষত্র, যে কেউ আমার পয়গাম্বরের আমার সাহাবীদের অনুসরণ করবে ওই ব্যক্তির জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যাবে। তারা নবীকে মুহাব্বত করতেন, আর আমরা কি মুহাব্বত করি? আল্লাহ নবী যে সিঙ্গা লাগাইলেন, সিঙ্গা লাগায় আল্লাহ নবী সাহাবীকে বললেন, এই রক্তটা বাহিরে নিয়ে ফেলে দাও, মাটির মধ্যে পুঁতে ফেলো। ওই সাহাবী সিঙ্গা লাগানোর যে রক্তটা নিয়ে গেছে, কিছুক্ষণ পরে আসছে, আসার পরে আল্লাহ নবী বলতেছে রক্তটা কোথায়, কি করেছো বলো? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রক্তটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বলেন, আরে আমার সাহাবী, আমার রক্ত তোমার শরীরে ঢোকার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তারা কিরকম মুহাব্বত করতেন আর আমরা কিরকম মুহাব্বত করি? নবীর মুহাব্বত আর প্রেম যদি আপনার অন্তরে থাকে, তাইলে নবী যা করেছেন তা করতে মনে চাইব। কথা বলে গা? নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে, নবীর অনুসরণ ভালো লাগবে না, দাড়ি রাখা ভালো লাগবে না, টুপি পরা ভালো লাগবে না, পাগড়ি পরা ভালো লাগবে না, মিসওয়াক করা ভালো লাগবে না। আর নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, সে কোনোদিন দাড়ির মধ্যে ফুল লাগায় টান দিতে পারবে না। তার কারণ দাড়ির মধ্যে ফুল লাগানো মানে আল্লাহ নবীর গলায় ছুরি চালায় দেওয়া। একটা ঘটনা বলাই, একটা ঘটনা শোনাই, একজন সাহাবীর ঘটনা শোনাই।
সাহাবায়ে কেরাম নবীরে কেমন মহব্বত করতেন। আল্লাহ নবী উমরকে ডাক দিয়ে বলে, উমর তুমি কি আমাকে মহব্বত করো? উমর বলতেছে, হ্যাঁ মহব্বত করি। পরক্ষণে আল্লাহ নবী বলে, আয় উমর বলো তোমার জানের চাইতে বেশি ভালোবাসো কিনা আমাকে? উমর চিন্তা করে বলতেছে, নবীজি আমি আপনারা আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বলেন, হে উমর তোমার জানের চাইতে বেশি ভালো যদি আমাকে না বাসো তাইলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না। উমর চিন্তা করতেছে, আমার জানের চাইতে বেশি নবীকে যদি মহব্বত না করি তাইলে তুমি কাটি ইমানদার হইতে পারবো না। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিয়ে নবীজিকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি আপনাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাই দিলেন, এখন তুমি কাটি ইমানদার। এ উমর এই অবস্থায় তুমি যদি মারা যাও মনে রেখো ওমর আমার সাথেই তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার সাথেই তুমি জান্নাতে থাকবে। এই জন্য আমার ভাইয়েরা দেখেন একজন সাহাবীর ঘটনা। আল্লাহ নবী 10 জন সাহাবীকে নিয়ে একটা জামাত গঠন করলেন। গঠন করে বললেন, তোমরা মদিনার সীমানা অতিক্রম করে ওখানে যাইয়া মুসলমানদেরকে কোরআন শিখাও, কোরআন শিখাও। আল্লাহ নবী জামাতকে পাঠিয়ে দিলেন। 10 জন সাহাবী যখন মদিনার সীমানা অতিক্রম করতেছে ওই সময় কাফেররা 10 জনকে ধরে ফেলাইছে। ধইরা 10 জনের মধ্যে যার বয়স সবচেয়ে কম তারে রাইগা 9 জনকে শহীদ করে ফেলাইছে, 9 জনকে কতল করে ফেলাইছে। আর যাকে রাখলেন যার বয়স কম, যেই যুবক সাহাবী, ওই যুবক সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে ধইরা কাফেররা দেশে নিয়ে গেছে। যাওয়ার পরে খুবাইবকে সামনে রেখে জিজ্ঞাসা করে, খুবাইব তোমরা কয়জন ছিলা? কয় আমরা 10 জন ছিলাম। 9 জন কোথায়? কয় 9 জনকে তোমরা শহীদ করে ফেলাইছ। কাফেররা বলেন, 9 জনকে শহীদ করলাম, তুমি কি কথাটা বুঝো? হ্যাঁ ভালো করে বুঝি। যদি বুঝা থাকো তাহলে তোমার সামনে একটা প্রস্তাব দেব, তুমি যদি রাজি হও বাদশাহী চাইলে বাদশাহী পাইবা, সুন্দরী মহিলা চাইলে সুন্দরী মহিলা পাইবা, যা যত টাকা চাও তত টাকা পাইবা, যা চাইবা তা পাইবা। খুবাইব বলতেছে প্রস্তাবটা কি? কাফেররা বলতেছে, খুবাইব প্রস্তাবটা হলো তোমার চোখের সামনে তোমার নবীকে শুধু কতল করে ফেলবো, তুমি শুধু এই কথার উপরে রাজি হয়ে যাও। খুবাইব তখন চিৎকার দিয়ে বলতেছে, যদিও বয়সটা কম কিন্তু আমার সিনার ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা কতটুকু আছে এখনো মাপতে পারো নাই। যদি মাপতে পারতাম আমি খুবাইবের সামনে প্রস্তাব দিত না। তোমরা ভালো করে শুনে রাখো, আমি খুবাইবের সামনে আমার নবীকে কতল করা তো দূরের কথা, কেউ যদি আমার নবীকে ফুল ছিটায়াও আঘাত করে আমি খুবাইবের 1 বিন্দু রক্ত থাকতে সহ্য করতে পারবো না। ও ভাই, তারাও তো রাসূলের উম্মত ছিলেন, আমরাও রাসূলের উম্মত। শুধু নবী আমার, কিন্তু নবী যা করে এটা মানতে রাজি না। কথা বলো ঠিক না বেটি? আর ওই সাহাবায়ে কেরাম কেমন ছিল? এই যুবক খুবাইব সে বলতেছে, এই বেঈমানের গোষ্ঠী আমার নবীর সামনে আমারে কতল করা তো দূরের কথা, আমার নবীর যদি কেউ ফুল ছিটায় আঘাত করে
আমি কুবাইবের এক বিন্দু রক্ত থাকতে সহ্য করতে পারবো না। কেমন মহব্বত! কাফেররা বলে কি, অত বয়স কম, রক্ত গরম বেশি, এরে মারার দরকার নাই, এরে জেলখানায় ঢুকা দাও। জেলখানায় ঢুকা দেওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে আমরা জেলের ভিতরে রেখা খাবার দিব না। ক্ষুধার যন্ত্রণায় যখন চটপট করবে, ওই সময় প্রস্তাবটা দিলে সে রাজি হয়ে যাবে। ক্ষুধার যন্ত্রণা জেলখানার ভিতরে ঢুকায়া তালা ঝুলাই দিছে। 1 দিন, 2 দিন, 3 দিন চলতেছে। হাই রে, পেটের ক্ষুধায় কোবায় পেটটা পিঠের সাথে লেগে গেছে। জেলখানার ভিতরে কান্দে আর বলে, ওগো রব্বে কারীম, আমি কুবাইব একজন আশিকে রাসূল। কাফের বেঈমানেরা আমাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিছে, আমাকে ওরা খাবার দেয় না। আমার কাছ থেকে একটা ওয়াদা নিতে চায়, একটা স্বীকৃতি নিতে চায়। ওগো রব্বে কারীম, আমার জান চইলা যাইতে পারে, আমি এদের সাথে আপোষ করব না, এদের সাথে আমি খাবার চাইব না। ওগো রব্বে কারীম, তুমি আমার রব, আমার সিনার ভিতরে নবীজির ভালোবাসা মহব্বত তুমি আমাকে দান করেছ। আমার জান চলে যেতে পারে, কাফেরদের কাছে খাবার চাইব না। ওগো রব্বে কারীম, দয়া করে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। এইভাবে কাঁদতেছে আর আল্লাহর দরবারে দোয়া করতেছে কুবাইব। সাথে সাথে আমার রব্বে কারীম ডাক দিয়া বলতেছে, জিবরাইল কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার রহমতের দরিয়া জোশ মারছে, আমি আর থাকতে পারতেছি না। আমার পয়গম্বরের, আমার বন্ধুর একজন আশিকে রাসূল কাফেররা জেলখানার ভিতরে ঢুকায় রাখছে, খাবার দেয় না, একটা ওয়াদা নিতে চায়। হে জিবরাইল, আমার কাছে খাবার চাইতেছে, কাফেরদের কাছে খাবার চাইবে না। যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাত থেকে ফল ফ্রুটের বাগান সহ তাড়াতাড়ি ওই জেলখানায় কুবাইবের সামনে নিয়ে হাজির হয়ে যাও। এখন জেলখানার ভিতরে বৈশা বৈশা কুবাইব দুনিয়ার ফল খায় না, জান্নাতি ফল খায়। খাবারের দিক দিয়ে পরামর্শই করছে, খাবার তো 2 দিন 3 দিন চলে যাইতেছে, খাবার দিতেছে না, চলো যাই। কোথায় যন্ত্রণায় মনে হয় চটপট করতেছে, চলো তাড়াতাড়ি যাই, এবার প্রস্তাব দিলে রাজি হয়ে যাবে। দৌড়ে যায়, দরজা খুলছে, খুইলা থেকে জেলখানার ভিতরে ফলের বাগান। সুবহানাল্লাহ। ফলের বাগানের মাঝখানে বৈশাখ ফল ছিটতেছে আর খাইতেছে। এরা দেখে বলেন, কিরে, আমরা যারা জেলখানার ভিতরে দিছিলাম সে তো এত মোটা ছিল না, এত সুন্দর ছিল না। কাছে গেছে, যাইয়া দেখে এটাই কুবাইব। কারণ কি, জান্নাতি ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আগের চাইতে মোটা, চাঁদের চাইতে সুন্দর বেশি আল্লাহ বানায় দিয়েছে। এবার বলে কি, কুবাইব, জেলখানার বাহিরে একটা প্রস্তাব দিছিলাম না তোমারে? বলে হ্যাঁ দিছিলাম। এই প্রস্তাবটা এখনো পর্যন্ত তোমার জন্য বলবৎ আছে। যদি রাজি হও, যা চাও তা পাইবা। যদি রাজি না হও, তাইলে কিন্তু ফাঁসি কাস্টে ঝুলাইয়া দিব। যেই মাত্র ফাঁসির ভয় দেখাইছে, এই তোমরাও তো নবীর উম্মত, এই কুবাইবও তো নবীর উম্মত, তোমরা ফাঁসিরে ভয় পাও। কেমন মহব্বত করে রসুলকে
ফাঁসির কথা শুই না, রক্ত আরো গরম হয়ে গেছে। গরম হয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে, সারে দুনিয়া হো মুখালেফ কুছ নেহি নুকসান হ্যায়, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है। ए काफिर बेईमानরা খারে ভয় দেখাও, সারা পৃথিবীর সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আর আমি যদি একা হয়ে যাই, আমার ভয় নাই, আমার চিন্তা নাই, আমার রব যদি আমার সাথে থাকে, চিল্লে বলো না সুবহানাল্লাহ। কাফেররা বলে কি, ওরে আর ভয় দেখে লাভ নাই, শেষ কথা জিগে এলো, মনে কি চায়? ফাঁসি কাস্টে ঝোলানোর আগে শেষ কথা জিগায় কিনা? জিগায় কিনা? জিজ্ঞাসা করা হলো, কবে এবার সময় দেওয়া হবে না, বলো শেষ কথা বলো, কি মনে চায়, কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলাই দিব। কবে কি বলে, এ ভাইরা তোমরা আমাকে এক বদনা ওযুর পানি দাও, আমি ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়ে আমার মাওলার সাথে আমি একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। ওযুর পানি দিয়েছে, ওযু বানাইছে, বানাইয়া নামাজে দাঁড়ায় গেছে, কান্দে আর বলে, ওগো রব্বে কারীম, এটাই আমার জীবনের শেষ হাজিরা, আর মনে হয় তোমার দরবারে হাজিরা দেওয়া সম্ভব না। ওগো রব্বে কারীম, আমার মন চাইতেছে এই 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করে ফেলি, কিন্তু পুরা খতম যদি আমি 2 রাকাত নামাজে করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে কাফেররা মুসলমানদেরকে অপবাদ দেবে আর বলবে, মুসলমানেরা জান দেওয়ার ভয়ে লম্বা লম্বা খেরাত দিয়া নামাজ পড়ে, এই অপবাদটা কাফেররা মুসলমানদেরকে দিবে। এই জন্য আমি ছোট্ট ছোট্ট সূরা দিয়া তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললাম। যেই মাত্র নামাজ শেষ করছে, সাথে সাথে কাফেররা কুবাইবকে শরীরের মধ্যে ছড়াই দিছে। প্রথম বল্লমটা যখন মারছে, রক্ত জর্জর করে জমিনে যখন পড়তেছে, কুবাইব চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আরজু হ্যায় কে নিকলে দম তোমারে সামনে, আরজু হ্যায় কে নিকলে দম তোমারে সামনে, तू हमारे सामने हो मैं तुम्हारे सामने हो तू हमारे सामने। শুলির ভিতর থেকে চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ওগো নবীজি, আমার জীবনের বড় একটা আশা ছিল, আমি যেদিন ইন্তেকাল করব ওই দিন আমি আপনার সামনে থাকবো আর আপনি আমার সামনে থাকবেন, কিন্তু কাফেররা আমাকে আশাটুকু পুরাইতে দেয় নাই। পুনরায় মদিনা শরীফে যাইয়া আপনার সাথে আমার আর সাক্ষাৎ করা হবে না। ওগো নবীজি, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আগে আমি আপনার কাছে সালাম পৌঁছাইতেছি, আমার সালামের আওয়াজটা একটু আওয়াজ করে দিবেন, যাতে আমি কুবাইব শুলির ভিতর থেকে আপনার সালামের জবাব আমার কান দিয়ে আমি শুনতে পাই। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। কুবাইব শুলির ভিতর থেকে মদিনা শরীফকে লক্ষ্য করে সালাম পৌঁছাইতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম পৌঁছাইতেছে আর নবীজির সালামের জবাব শোনার জন্য অপেক্ষা করতেছে। কিতাবে লেখে, ওই সময় নবীজি মসজিদে নববীতে কাতারের মধ্যে বসা আছেন।
হঠাৎ করে নবী চিৎকার দিয়ে ডান দিকে ফিরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া কুবায়ব। বাম দিকে ফিরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া কুবায়ব। সাহাবায়ে কেরাম বলতেছেন ওগো নবীজি, আপনি কোন কুবায়বের সালামের জবাব দিতেছেন? কুবায়ব তো আপনার সামনে নাই। নবীজি চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছে ওরে আমার সাহাবীরা, তোমরা জানো না আমার কুবায়ব শরীরের ভিতর থেকে আমার কাছে সালাম পৌঁছাইতেছে আর আমার সালামের জবাব শোনার জন্য অপেক্ষা করতেছে। তারা কি মহব্বত! এই জন্য আমার ভাইয়েরা, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা যারা শোনার জন্য আসছি আর আমরা যারা বলার জন্য আসছি, আওয়াজ করে বলতে হবে আমরা কিন্তু সবাই বিশ্ব নবীর সৈনিক। জান চইলা যেতে পারে কিন্তু নবীর ব্যাপারে কটূক্তি আমরা সহ্য করতে পারি না। এটা 90% মুসলমান, 90% মুসলমানের দেশে জঙ্গি একটা সংগঠন ইসকন, সে আমার মুসলমান ভাইকে জবাই করে ফেলে। বলেন তো এটা কি সহ্য করা যায়? সহ্য করা যায়? প্রস্তুত থাকবে। 5 তারিখে একটা যুদ্ধ হয়েছে, কথা বলে ঠিক না ঠিক? 5 তারিখের যুদ্ধে আমরা জয়লাভ করেছি। সামনে একটা যুদ্ধ মানে সেটা জিহাদ। ওই জিহাদটা ইসকন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে করতে হবে। কারা কারা করতে রাজি আছে? সবাইকে আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমরা রসুলের সৈনিক, আমরা রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই দেশে একজন মুসলমানকে একটা জঙ্গি সংগঠন ইসকন, বাংলাদেশে ইসকন নিয়ে জমাত দিনে বক্তব্য দিতে যাইয়া কয়েকজন ইমামের চাকরি গেছে। নবীজি বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসম নাসব। চিল্লে বলেন ঠিক তবে ঠিক। বলেন তো ইসকন মুসলমান না হিন্দু? সবাই বলেন মুসলমান না হিন্দু? কোন মুসলমান যদি ইসকনকে মোহাব্বত করে তাহলে বুঝতে হবে যে 90 ফেরাউন বাংলাদেশ থেকে পালায়া চলে গেছে। আর যারা ইসকনকে সমর্থন করে বলতে হবে এই 90 ফেরাউনের এরা হলো সেলাব গুন্ডা। এখন কি ভয় পায়? এখন কি কথা কি ভয় পায় বলা লাগবে? এই 90 ফেরাউন বাংলাদেশের উলামায়ে কেরামের উপরে যেই নির্যাতন করেছে, যা সুযোগ আমরা দিয়েছি, আমাদের জান চলে যাইতে পারে। এই 90 ফেরাউনের গোষ্ঠীকে বাংলার জমিনে আর দাঁড়াইতে দিব না। গুলি করেছে আওয়ামী লীগের সরকারের আমলে। তোমরা
ভাইকে মেরে ফেলছে, নবীজি বলে কি আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর আমাদের মুসলমান কয়েকটা মানুষ যাইয়া ইসকনের লগে যোগ দিয়ে মিছিল করে, তাহলে বুঝতে হবে এরা মুসলমান না, এরা নব্য ফেরাউনের লোক। এই সুযোগ আর দিবেন না। আমরা মুসলমান, কোরআনের শাসনের কথা বললে, ইসলামের কথা বললে, কোন মুসলমানের গায়ে যদি আগুন লাগে বুঝতে হবে এইটা মুসলমান না, এইটা ফেরাউনের লোক। কারণ আমি মুসলমান, আমার উপরে যে কিতাব, আমার নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে, কিতাবের নাম কি? কোরআন। চিল্লায় বলেন আল কোরআন। কোরআন। আরো জোরে বলেন আল কোরআন। আল কোরআন। যে কোরআনে কি হাত কাটার কথা নাই? আছে। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। হাত কাটার কথা বললেই আরেক নেতা এসে বলতো হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। এমনকি আমার চোখের সামনে আমি দেখছি এক নেতায় বলে কি, কয় কুত্তার বাচ্চা, কয় কান ফুটি গরম করে দাও। নাউজুবিল্লাহ জোরে কয় না? ওরে এখন 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 তার কান ফুটি গরম করার দরকার আছে না নাই? আছে না নাই? এত নাই পলাইছে। আমরা সবাই রসুলের সৈনিক, ঠিক না ঠিক? কোনো কিছু ইসলামের বিরুদ্ধে বরদাস্ত করব না, কোনো কিছুই না। আজকে এই ভারত বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলতেছে, আর আমরা বলে কি আমরা পাকিস্তানের সমর্থন করলে আমরা বলে রাজাকার হয়ে যাই। তাহলে বলেন তো পাকিস্তানে কি মুসলমান নাই? তাহলে নবী যে বলছেন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে পাকিস্তানের মুসলমানদের যদি আমি ভাই বলি, তাই বলে কি আমি রাজাকার? আর এই পাকিস্তান তোমাদেরকে কিরকম মহব্বত করে দেখছো না ভিডিওতে, যে পাকিস্তান হুঁশিয়ার করছে বাঙালিদের ব্যাপারে যদি হাত বাড়াও তাহলে বাজু কাইতে ফেলাম। বলছে কিনা? বাজু কাইতে ফেলাম। হ্যাঁ, এই ভারতের বেমানেরা শুনে রাখ, তোদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে একটা অস্ত্র আছে। কথা কোন ঠিক না? তোদের অস্ত্রের দাম নাই, আমাদের অস্ত্রের দাম আছে। চিল্লায় বলে উহুদের ময়দানে যখন আল্লাহ তাআলা যুদ্ধকে বিজয় করলেন, এক কাফের বলতেছে আমার সামনে দেখলাম একজন সাহাবী উপরে একটা তলোয়ার উঠায়, উপর থেকে যখন নিচে মারে তখন দেখা যায় শত শত তলোয়ার পড়তেছে। সুবহানাল্লাহ। আমার সাথে আপনাদের সাথে মুসলমানদের সাথে যদি আল্লাহ থাকে, তাইলে তো আমরা কোনোদিন পরাজয় হব না। তবে একটা কথা বলি, ইসকন্ডে যেই নেই পাইবেন সেই নই সাইজ করবেন, কিন্তু আপনার আশেপাশে হিন্দু আছে, এই হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। হিন্দুদের বিরুদ্ধে আপনার পাশে যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের এলাকায় যারা আছে, এরা আমাদের প্রতিবেশী। রসুলের আখলাক, রসুলের চরিত্র কেমন দেখেন। আল্লাহ নবী বলেন তোমার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তোমার প্রতিবেশী। তার যা কিছু ইজ্জত আবরু আছে এটা তোমাদের হেফাজত করা লাগবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাইলে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা মুসলমান নবীর সৈনিক হওয়ার কারণে আমরা কোনো হিন্দুকে আক্রমণ করি না, মন্দিরকে আক্রমণ করি না। কেন? আমাদের নবী নিষেধ করছে। কথা বলেন ঠিক না বেটি? আর ওরা কেমন বেঈমান,
আমার আইনজীবীকে দইরা জবাই করে বেড়াইছে। আর জব করেন আমার নগদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আজকের থেকে আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহর নবীকে মহব্বত করি। কেমন মহব্বত? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে মেয়ে, এমনকি পৃথিবীর সকল মানুষের উপরে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ তুমি মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে নবীজির কিরকম মহব্বত করা লাগবে? এখন শেষ কথাটা বলে ফেলি। রাগ করবেন? রাগ করবেন? কারা কারা নবীর হাতে হাউজে কাউসার পানি পান করতে চান? আল্লাহু আকবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার হাত নামান। হাউজে কাউসার নবীর হাতে যারা পান করবে তারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি তাহলে যে সুসংবাদ নবী আমাদেরকে দিছে হাউজে কাউসার পান করব, আর যদি নবীর এই আখলাক, নবীর এই চরিত্র যদি আমার কাছে না থাকে, আর হাসরের ময়দানে নবীর সামনে যখন আমি দাঁড়াবো তখন নবী বলবে সুহকান সুহকান তোরে চিনি না, তখন আমার কি হবে? আমার উপায় আছে? আমার উপায় নয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য পায়ে ধরে বলি, দুইটা পায়ে ধরে বলি, আমি মাওলানা মাজহারুল ইসলাম আবরারি দ্বীনের জন্য, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আমি যদি রিকশাওয়ালা না, যদি একজন সুইপারকেও পায়ে ধরি, আমার ইজ্জত আল্লাহ কমায় দিবে না। এই জন্য পায়ে ধরি। ও ভাই, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার একজন ভাই যদি জাহান্নামে চলে যায় আর আমি যদি শুনি, এটা কি বরদাস্ত করা যাবে? যাবে? যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার আহাল এই পৃথিবীতে যত, এক তো হলো আমার ফ্যামিলিতে আমার মা, আমার বাবা, আমার ছেলে মেয়ে, এরপরে বাড়িতে যারা আছে, এরপরে বাড়ির বাইরে যারা আছে, অর্থাৎ আমার যত মুসলমান ভাইয়েরা আছে সবাই আমার আহার। কাছে হোক দূরে হোক, আল মুসলিম ও আফুল মুসলিম। আমরা চাই সব মুসলমান জান্নাতি হয়ে যাক, একটা মুসলমানও যেন জাহান্নামে না যায়। তাইলে যেই কাজ করলে নবী বলেন কি চমৎকার কথা বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীর সাথে জান্নাতে থাকতে হইলে কিছু কাজ করা লাগবে। কি কাজ? রাগ করবেন বলবো? না বলবো? পায়ে ধরে বলি, রাগ করেন না। ও ভাই, দাড়ি যারা আছেন আজকের থেকে নিয়ত করেন যে আমি দাড়ি রেখে দিই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জানেন কত বড় গুনাহ দাড়ি আছে? কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যেই গুনাহটা তওবা ছাড়া মাফ হয় না। কেন? এটা হলো কার সৃষ্টি? আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহর সৃষ্টি। আর আপনি যে কাইটা ফেলাইলেন, আপনার কাছে এটা ভালো লাগে না? সাচ্চা রাখলে আপনার কাছে ভালো লাগে? কি অবস্থায় আপনার, কি অবস্থা আপনার হবে? এই জন্য দুইটা পায়ে ধরে বলি, আজকের থেকে আর দাড়ি কথা বলে না, কাটবো না ইনশাআল্লাহ। চাষবো না।
আজকের থেকে দাড়ি চাচবো না। তবে দাড়ি রাখার মাপটা বলবো বলেন। কেমনে রাখবেন? বলেন। দাড়ি রাখার স্কেল কি? যার মুখের দাড়ি তার হাতের এক মুষ্টি। যার মুখের কথা কয় না, যার মুখের দাড়ি তার হাতের এক মুষ্টি। দেখেন আল্লাহ নবীর একজন সাহাবী রসুলের সামনে বসা, রসুল বয়ান করে, তা আল্লাহ নবী ওই সাহাবীরে দেখে দেখে হাসে। ওই সাহাবীর মুখের মধ্যে দাড়ি ছিল একটা, কয়টা? ওই সাহাবী মনে মনে কয়, কি কয়? আমারে মনে হয় দেখতে বেকা পালাগে, কারণ দাড়ি হইলো কয়টা? একটা। এই জন্য রসুল আমারে দেখে দেখে হাসে। এইটা মনে করি ওইটা চলে গেছে, যাইয়া আড়ালে যাইয়া দাড়িটা টান দিয়া ছিঁড়ে ফেলাইছে। আবার আইসা রসুলের সামনে বসছে। রসুল যেই মাত্র তাকাইছে, তাকায় দেখে দাড়িটা তার মুখে নাই। রসুল অন্য দিকে চেহারা ঘুরায় নিছে, ঘুরায় বলতেছে, সাহাবী রে, তোর মুখে যে একটা দাড়ি দেখছিলাম, ওই দাড়িটা কোথায়? কয়, নবীজি গো, আমার মধ্যে মুখে একটাই দাড়ি ছিল, আর কোনো দাড়ি গজায় নাই। আপনি যখন বারবার আমার দিকে তাকায় হাসতেছিলেন, তখন আমি মনে করছিলাম যে আমার একটা দাড়ি আমার দেখতে মনে হয় ভালো লাগে না, এই জন্য রসুল হাসতেছে। আমি এটা মনে করি না, আড়ালে যাইয়া দাড়িটা ছিঁড়া ফেলাই দিয়েছি। আল্লাহ নবী চিৎকার দিয়া বলতেছে, রে সাহাবী, কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি? তোরে দেখতে বেকাপ্পা দেয়া যায়, এটার জন্য হাসি না, এটার জন্য হাসি না। তোর একটা দাড়ি, আর এই দাড়িটা নিয়ে আল্লাহর সৃষ্টির ফেরেশতারা এরকম ভাবে দাড়িটারে নিয়ে খেলা করতেছে। আমি পয়গম্বর দেখা দেখা হাসতেছিলাম। আজকের থেকে দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কলেজে, ভার্সিটিতে, স্কুলে পড়ো, আর কোনো অফিসে দাঁড়িয়ে রাখলে যদি চাকরি না হয়, এরকম চাকরিরে 100 বার 1000 বার তালাক দিয়ে দিবা। দাঁড়িয়ে রাখার কারণে চাকরি যদি চলে যায়, চলে যাও, এরকম চাকরিরে 1000 বার তালাক দিবা। খবরদার, এরপরেও দাড়ি সাজবা না। তা দাড়িটা রাখার নিয়ম কি? এই আমার দিকে তাকান, এই যে এইভাবে ধরবেন, দইরা এই যে এক মুষ্টি, কয় মুষ্টি? এই এক মুষ্টির বাহিরে দাড়ি কাটতে বেলাইবে, এটা সুন্নাত। আবার এই দিক দিয়েও কত? এক মুষ্টি, এটা কাটতে বেলাইবে। আবার এই দিক দিয়েও এক মুষ্টি। এইটা দাঁড়িয়ে রাখার নিয়ম, এটাই সুন্নাত। যদি এই সুন্নাতটা আপনি পালন করেন, আরেক হাদিসে নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতু শহীদ। মানুষ যখন ফিতনার যুগে সুন্নাত ছেড়ে দিবে, ওই যুগে একটা সুন্নাতের উপরে যদি একজন মানুষ আমল করে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নবীর সুন্নাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে থেকে দস্তরখান বিছায়া খানা গাবো। কারা কারা? ইনশাআল্লাহ। দস্তরখান বিছায়া খানা গাবো। হাত নামান। যত সুন্নত আছে
ঘুমানোর সুন্নত, খানা খাওয়ার সুন্নত, গোসলের সুন্নত, বাথরুমের সুন্নত, মসজিদে ঢুকতে সুন্নত, মসজিদ থেকে বাইর হইতে সুন্নত, ঘরে ঢুকতে সুন্নত, ঘর থেকে বাইর হইতে সুন্নত। এই যে জামা গায়ে দেই, জামা কেমনে গায়ে দিব, কেমনে খুলবো, পায়জামা কেমনে পরবো, পায়জামা কেমনে খুলবো, যদি তুমি সুন্নত তরিকায় করো, আল্লাহর কসম তুমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। খালি এমনি এমনি জামা খোলা না, আমার নবী কেমনে করছে আমি এমনি করবো, কথা বলে না কে? আমার নবী পায়জামা যেমনে পড়ছে আমি এমনি পড়বো, আমার নবী যেমনে ঘুমাইছে আমি এমনি ঘুমাবো, আমার নবী যেমনে খানা খাইছে আমি এমনি খানা খাবো, আমার নবী মানুষকে যেমনে সালাম দিয়েছে আমিও সেইভাবে সালাম দেব। পারবো না ইনশাআল্লাহ? আর এই শ্রমিকদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে নবীর সৈনিক হিসাবে কবুল করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রতি বছর যেন তারা এই মাহফিলটা করতে পারে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন, আর আপনাদেরকে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। এখন আর কি আছে আমার পরে? কষ্ট পাইছে? কষ্ট পাইছে? আপনাদের সভাপতি উনি আমার পীর ভাই, আমার শায়েখের খলিফা। আমারও তো পীর আছে, পীর হলো একজন শিক্ষক, উনি আমাকে জান্নাতের রাস্তা দেখাইবে, সুন্নতের রাস্তা দেখাইবে, যে এই পথ হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা, আর এইগুলা হলো নবীর সুন্নত। হ্যাঁ, আমার পীরের আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার পীর আমার নবীরে মানে। কথা বলা ঠিক তবে ঠিক। হ্যাঁ, আর আমি আমার পীরকে আমি মানি না যদি আমার পীর আমার নবীরে না মানে। আপনাদেরকে ওই দাওয়াতটা দিলাম, নবীর আশেক হন, নবীর মুহাব্বত করেন, যদি আল্লাহ নসিব করে নবীর একবার স্বপ্নে দেখে ফেলেন, আল্লাহু আকবার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যত পীরের এই স্বপ্নে দেন লাভ নাই, না লাভ আছে? নবীর আশেক হন, আজকে থেকে নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। সমস্ত গুনার মা কি হয় না কে? সমস্ত গুনার মা মিথ্যা কথা। কারণ নবী বলেন আসিদকি ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয়ী করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আজকে থেকে মিথ্যা কথাও বলবেন না, কারণ আমার নবী মিথ্যা কথা বলে নাই। বলছে আমার নবী মিথ্যা কথা বলছে? তো নবী মিথ্যা কথা না বললে নবীর উম্মত হয়ে মিথ্যা কথা বলা যাবে? যাবে না। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আপনারা শ্রমিক মানুষ, অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য সময় বেশি হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে যতটুকু কথা বলছি আমি নিজের জন্য আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। বিশেষ করে কর্তৃপক্ষ যারা, শ্রমিক যারা আয়োজন করেছেন মাহফিল, তাদের জন্য আমরা একটু খাসভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জান মালের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. পাঁচ ওয়াক্ত নামাজে নবীজি একটা আমল করতেন, সালাম ফেরানোর সাথে সাথে, ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে নবীজি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে থেকে বলবো তো ইনশাআল্লাহ। এটাও ইস্তেগফার। এই ইস্তেগফারের দ্বারা কি হয় জানেন?
আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب